আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বিফ দিয়ে কাঠি কাবাব বানাবো। আপনারা ইচ্ছা হলে মাটন, চিকেন দিয়েও একই রেসিপিতে বানাতে পারেন। আমি প্রথমে বিফ আমার বৌমা ব্লেন্ড করে দিয়েছে কাঁচা অবস্থায়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চিলি ফ্লেক্স, রসুন, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা লাগবে। আপনার মাংসের পরিমাণ অনুযায়ী ডিম লাগবে। আমার একটা দিলেই হবে, আমার মাংস এত বেশি না। আর কাঠি লাগবে। আমি আইসক্রিম খাওয়ার পরে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকের জন্য কাঠি কাবাব বানাবো। এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর সাথে দিব আমি, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন কর্নফ্লাওয়ার কি ময়দা। আমি দিব পাউরুটির গুঁড়া। আমার বৌমা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে ছোটো ছোটো 4 পিস পাউরুটি। আর হলো ওই সয়া সস দিব পরিমাণ মতো। আর লেবু, এটা খুব রস দেখব, যদি লাগে পুরোটা দিব, নাহলে একটু রেখে দিব। আমি চায়ের চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আমার ব্রেডের গুঁড়া এতটুকু থেকে গেছে, আর দিব না। এইরকম আমি সবগুলো বানিয়ে নিব। এরকম আমি সবগুলো বানিয়ে নিব। এই আমার কাঠি কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে কাবাবগুলো ভেজে দিব। আমি এক ব্যাচ ভেজে উঠিয়ে নিয়েছি, আরেক ব্যাচ দিয়ে দিব। আমার সবগুলো কাঠি কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা এটা বিফ, চিকেন এবং মাটন দিয়েও বানাতে পারেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের রান্না যদি আপনাদের পছন্দ লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।